চিকেন নিয়ে তো এক্সপেরিমেন্টের শেষ থাকে না। তবে আজকের এই চিকেন রেসিপিতে ট্রেন্ডিং নাম ফলো করলেও ট্রেন্ড ফলো করা হয়নি। অবশ্য এটা পোড়া মশলা দিয়ে চিকেনই, তাও আবার তেল ছাড়া, তবে একেবারে ন্যূনতম মশলায়। ওই একেবারে না দিলে নয় বললে যতটুকু বোঝায় ততটুকু দিয়েই। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদটা না হয় পরেই দেবেন। 500 গ্রাম মাংসের জন্য এমন 4টে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর নিতে হবে পরিমাণ মতো আদা। যদিও আদার ক্ষেত্রে সাধ্যমতো শব্দটা ব্যবহার করলেই ভালো হয়, তবুও যতটুকু না দিলে নয় ততটুকু তো দিতেই হবে। আর নিয়েছি একটা কাঁচা আমড়া। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নাও। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর টমেটোকে পুড়িয়ে নিতে হবে। ধনেপাতাগুলো এই পাকে কুচিয়ে নাও। আমড়াটা আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতেই পারো। আমড়ার বদলে লেবু দেওয়াই যায়। পুড়িয়ে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর সাথে আছে কুচিয়ে রাখা ধনেপাতা আর গ্রেটেড আমড়া। এবার সবগুলোকে কুচিয়ে নেওয়ার পালা। এরপর সব কিছু রেডি হয়ে গেলে মাংসটা ম্যারিনেট করব। তবে এই ক্ষেত্রে পোড়া মশলাগুলো দিয়েই ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনের সময় কোনো রকম সর্ষের তেল বা অলিভ অয়েল বা সাদা তেল, এমনকি টক দইও দেব না। তবে তাড়াহুড়োতে আলুর কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। পরে যদিও বা খেতে বসে আলু না পেয়ে মনটা বড্ড ভার হয়ে এসেছিল। বিরিয়ানি আর চিকেনের আলু না পাওয়ার দুঃখ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। ও হ্যাঁ, ম্যারিনেশনের সময় কুচনো রসুনগুলো দিয়ে দিতে ভুলো না। এভাবে 20 মিনিট রেখে দিয়ে কড়াটাকে গরম করে নিতে হবে। তারপর কড়াটা গরম হয়ে গেলে আঁচ কমিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দাও। এবার খুব অল্প আঁচে আস্তে আস্তে নাড়ো। আর তারপর ঢাকা দাও। বেশি সময় ঢাকা দিয়ে রাখবে না, বারবার ঢাকা খুলে মাংসটা নাড়তে থাকো। একসময় দেখবে মাংস দিয়ে তেল ছাড়বে। তবে এভাবে মাংস রান্না করতে গেলে বেশ সময় লাগবে। এক্ষেত্রে দুটো টিপস দিই। প্রথমত, মাংসটা বেশি ওজনের মুরগি থেকে নেওয়ার চেষ্টা করো। আর দ্বিতীয়ত, হাতে সময় নিয়ে তারপর রান্না শুরু করো। আমার হাতে সময় খুব কম থাকায় আমি হাফ বাটি জল দিয়েছি। জল না দিয়ে কিন্তু মাংসটা একই রকমভাবে আস্তে আস্তে করেই নেওয়া যায়। যদিও বা অল্প জল যোগ করলেও স্বাদের খুব একটা বেশি 19-20 হবে না। তবুও খুব অল্প আঁচে এভাবে ঢাকা দিয়ে রাখলে চিকেনটা আস্তে আস্তে খুব সুন্দর গলেও যাবে, নরমও হবে, আর রান্নাটাও খেতে হবে খুব সুন্দর। তেল না দিয়ে এভাবে রান্না করার এক্সপেরিমেন্টটা আমার কাছে প্রথম। তবে সত্যি কথা বলতে খুব অবাকই হয়েছিলাম খেতে বসে। পোড়া মশলা মাংসটাকে সম্পূর্ণ একটা অন্যরকম ফ্লেভার দিয়েছিল। খুব বেশি দেরি না করে তোমরাও এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর আরও এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।